হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে চলে এলাম। সিংহ যখন বন্দি গল্পের নাম। ছিল এক মস্ত বড় ঘন জঙ্গল। নানা জাতের পশু পাখিরা বাস করত সেই জঙ্গলে। সেই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এক নদী। পশু পাখিরা সেই নদীর জল পান করত। রোজ একদল হাতি সেখানে যেত। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। হাতিদের পায়ের চাপে জল জমে যেত। হাতিদের পায়ের চাপে জলাজমি তৈরি হলো। একদিন এক সিংহ গেছে নদী থেকে জল খাবে বলে। বেচারি, তার পা আটকে গেল জলাজমিতে। সে চেষ্টা করলো নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই কাদা তার পাক থেকে বের হতে পারল না। সে ভাবল খাদ্যের অভাবে তার মৃত্যু হবে। সে তো নড়তে পারছে না। অনেক জন্তু জল খেতে নদীতে এসেছে। কেউ সিংহকে সাহায্য করছে না। এমনকি হাতির দলরাও এসে জল খেয়ে চলে যাচ্ছে, প্রাণ বাঁচাচ্ছে। কারণ সবাই জানে সিংহ এক হিংস্র জানোয়ার, সুযোগ পেলেই ঘাড় মটকে দেবে। তারপর বোঝা গেল ওই সিংহকে এই অবস্থায় পড়ে থাকতে হবে। হঠাৎ এক রাজা সেখান দিয়ে যাচ্ছিল। তিনি সিংহের শোচনীয় অবস্থা দেখলেন। তিনি ভাবলেন, আমি যদি সিংহকে মেরে ফেলি, তার ছালচামড়া জড়িয়ে নিয়ে যাই, সবাই ভাববে আমি এক মস্ত বড় বীর। এই কথা ভেবে রাজা তীর নিক্ষেপের চেষ্টা করলেন। হঠাৎ সিংহটা চিৎকার করে কেঁদে উঠে বলল, দয়া করুন, আমি এই জলাজমিতে পড়ে গেছি। যদি আপনি আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনার হাতে এমন একটা রত্ন তুলে দেব, আপনাকে সারা জীবন ধরে অনেক অর্থ দেবে। শুধু তাই নয়, আপনি যা ভাববেন তাই পেয়ে যাবেন। এই কথা শুনে রাজামশাই লোভী হয়ে উঠলেন। তিনি এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। তিনি কাছাকাছি গ্রামে গিয়ে একটা চাকা লাগানো খাঁচা কিনে আনলেন। তারপর সেই খাঁচাটা নিয়ে গেলেন জলাভূমির কাছে। তারপর খাঁচার সঙ্গে দড়ি বেঁধে দিলেন। খাঁচাটা পৌঁছে গেল সিংহের কাছে। তারপর তিনি চেষ্টা করলেন দড়ি ধরে টানতে। খাঁচাটা জলাশয়ের মধ্যে পড়ে গেল। তাই সিংহ তাতে চড়ে বসল। রাজামশাই কোনো মতেই খাঁচাটা জলাভূমি থেকে বাইরে কোনো রকমে নিয়ে এলেন। জলে ডুবে বসেছিল। এখন কি করা যায়? রাজা ভাবলেন, এখনই কিছু গ্রামবাসীদের ডেকে আনতে হবে। রাজামশাই কিন্তু ওই খাঁচাটা ভার বহন করতে পারছেন না। তিনি খুবই ক্লান্ত হয়ে উঠেছেন। হঠাৎ সেখানে একজন দস্যু এসে হাজির। তারা দড়ি ধরে টানতে চাইল। তারাও বোধহয় ওই সোনালি রত্ন নেবার জন্য তৎপর। রাজা ভয় পেলেন। তিনি ছেড়ে দিলেন। ওই ঘটনা দেখে সিংহ আরও চিন্তায় পড়ে গেল। বেঁচে থাকার শেষ উপায় শেষ হবে, এই ভেবে কেটে গেল কিছুক্ষণ। তারপর এলো এক নতুন অগস্তুক, একটা হাতি। হাতিটা সিংহের স্বভাব সম্বন্ধে হাতিটা সুর দিয়ে ওই খাঁচাটা টানতে লাগলো। সিংহের প্রাণ বেঁচে গেল। সে খাঁচা থেকে বেরিয়ে এলো। তারপর সিংহ হাতিকে অনুরোধ করলো খাঁচার দরজা খুলে দিতে। কিন্তু হাতি তো পারল না, বরং সে দরজাটা আরও
ভালোভাবে আটকে দিল। হাতিকে অনুরোধ করা হলো, কিন্তু হাতি বুঝতে পারছে না কিভাবে খুলে দিলেই তো সর্বনাশ, সিংহ হয়তো তার ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই হাতি সিংহের এই প্রার্থনা শুনল না। সে কিছুটা জল খেয়ে সেখান থেকে চলে গেল। সিংহ আবার ভাবল, আমার বোধহয় মৃত্যু অনিবার্য। পরের দিন এক ব্রাহ্মণ যাচ্ছিল সেই পথ দিয়ে। সিংহ তাকে বলল, দয়া করে আমাকে বাইরে বেরোতে দিন। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, তুমি তো আমাকে আক্রমণ করবে, তুমি কি করে বলো আমাকে বার করতে? সিংহ বলল, আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। যেহেতু আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, সেহেতু আপনার কথা সারা জীবন মনে রাখব। এছাড়া আপনাকে আমি একটি সোনার মুদ্রা উপহার দেব। ব্রাহ্মণ লোভী হয়ে উঠেছেন। তিনি সিংহের খাঁচা খুলে বাইরে আসতে সাহায্য করলেন। সিংহ বাইরে বেরিয়ে এলো। ব্রাহ্মণ তখন বলল, আমার উপহার কই? ব্রাহ্মণ বুঝতে পারলেন না যে সিংহের স্বভাব পরিবর্তন দেখা দিয়েছে। ব্রাহ্মণ সিংহকে বলল, তুমি অনেকক্ষণ ধরে খাঁচার মধ্যে বন্দি ছিলে। তোমার পরিবারের সকলে চিন্তায় আছে। তোমাকে দেখার জন্য তুমি তোমার বাড়ি চলে যাও। আমি কোনো পুরস্কার চাইছি না। সিংহ ব্রাহ্মণকে থামিয়ে দিয়ে বলল, আমি 3 দিন ধরে কিছু খাইনি। তুমি কি ভাবছো আমি এত বোকা যে চোখের সামনে খাবার পেয়ে ছেড়ে দেব? ব্রাহ্মণ বুঝতে পারল এবার প্রাণ বাঁচাতে পারবো না। তিনি সিংহকে বললেন, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তুমি কি এমন করতে পারো? তোমার বিবেকে বাঁধবে না? সিংহ জবাব দিল, সবাই জানে আমি অত্যন্ত হিংস্র স্বভাবের। যদি আমি তোমাকে খেয়ে ফেলি, কেউ কিছু বলবে না। আমি 1 ঘন্টা সময় দিলাম তোমাকে। তুমি প্রমাণ করো আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে খেয়ে ফেলব। যদি প্রমাণ না করতে পারো আমি তোমাকে খেয়ে ফেলব। ব্রাহ্মণ এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। কি বলবে বুঝতে পারছে না, কিছুই বুঝে উঠতে পারছেন না। 1 ঘন্টার মধ্যে একথা প্রমাণ পাওয়া কি সম্ভব নাকি? তিনি এদিক ওদিক ঘুরতে লাগলেন। শেষ পর্যন্ত একটা পিপল গাছের তলায় এসে দাঁড়ালেন। পিপল গাছকে সব কথা খুলে বললেন। পিপল গাছ বলল, এই সিংহ তো সত্যি কথা বলেছে। এটাই তো ওর স্বভাব। আমার দিকে তাকাও। আমি সকালে ছায়া দেই আর তার বিনিময়ে আমার উপর কত আঘাত করে। তারা আমার শাখা প্রশাখা দিয়ে জ্বালানি কাঠ বানায়, আমার পাতা দিয়ে পশুদের খাওয়ায়। তাই এই দিক থেকে সিংহর কথাটাই ঠিক। ব্রাহ্মণ আরও ভেঙে পড়লেন। তিনি কিছুক্ষণ এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা বুড়ো ষাঁড় শুয়ে আছে। তার কাছে গিয়ে সব কথা খুলে বললেন। ষাঁড় বলল, আমার মনে হয় সিংহের কথাই ঠিক। এটা তো স্বাভাবিক। যখন আমার বয়স কম ছিল আমি আমার প্রভুকে কতভাবে সাহায্য করেছি। এখন আর প্রভুকে সাহায্য করতে পারি না, তাই সে আমাকে এখানে ফেলে চলে গেছে। যার যেমন স্বভাব সেই স্বভাব অনুসারে সে কাজ করবে। সিংহের কথায় কোনো মিথ্যা নেই। ব্রাহ্মণ আরও ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার বাঁচার আর কোনো উপায় নেই। কেউ তাকে সাহায্য করছে না। তিনি চিন্তা পড়ে গেলেন। এবার
এবার পথকে জিজ্ঞাসা করলেন, সব কথা খুলে বললেন তাকে। পথ বলল, ওই সিংহ ঠিক কথাই বলেছে। দেখো, কত মানুষ আমার ওপর দিয়ে চলে যায়, কিন্তু আমার ওপর থুতু ফেলে। আমার এখানে যেখানে নোংরা ফেলে। এটাই হলো তাদের অসৎ স্বভাবের ফল। কোনো কিছু তাদের এই অসভ্য ব্যবহার করা ঠিক কি? ব্রাহ্মণ এবার বুঝতে পারলেন তার বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তিনি, তার মৃত্যু অনিবার্য। তারপর তিনি একটা খরগোশকে দেখতে পেলেন। খরগোশ তাদের কথাবার্তা শুনছিল। খরগোশ উৎসাহে জিজ্ঞাসা করল, কি হয়েছে খুলে বলো তো। ব্রাহ্মণ খরগোশের কাছে সব কথা খুলে বলল। খরগোশ ভালো করে শুনল, কোনো কথাই ব্রাহ্মণ বলতে বাকি রাখেনি। খরগোশ একটু চিন্তায় পড়ে গেল। তারপর সে বলল, আমি সব কথা শুনেছি। দেখাও তো কোথায় ওই ঘটনা ঘটেছে, তা না হলে সব কিছু বুঝতে পারা যাবে না। ব্রাহ্মণ, সিংহ ও খরগোশ এসে হাজির হলো জলাশয়ের কাছে। ব্রাহ্মণ তারপর আবার পুরো ঘটনাটা খুলে বললেন। খরগোশের জিজ্ঞাসার মতো বললেন, আমি বুঝতে পারছি না কিভাবে এত বড় একটা সিংহ এইটুকু খাঁচার ভেতরে বসে থাকতে পারে। তুমি কি এই ব্যাপারটা আমার সামনে তুলে ধরতে পারো, যাতে আমি স্পষ্ট বুঝতে পারি? তা না হলে সমস্যার সমাধান করব কেমন করে? এই কথা শুনে সিংহ তাড়াতাড়ি সেই খাঁচার ভিতর ঢুকে গেল। এই খরগোশ ছিল ভীষণ চালাক। সে একটা বুদ্ধি করেছিল। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। সিংহ আবার বন্দী হয়ে গেল খাঁচার মধ্যে। তারপর খরগোশ ব্রাহ্মণকে বলল, এই হলো সিংহের স্বভাব, আসল স্বভাব। দেখলে তো? ব্রাহ্মণ খরগোশকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিল। খরগোশ না থাকলে তার প্রাণ বাঁচত না। এই ভেবে হিংস্র সিংহ তার জন্য শাস্তি পেল। খাঁচার মধ্যে বন্দি অবস্থায় না খেয়ে সিংহের মৃত্যু হলো। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। একটু ভুল ত্রুটি হয়েছে মাঝে মাঝে, যেহেতু অনেক রাতে আমি করি, মানে চোখের ডিস্টার্বের জন্য একটু ভুল হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে।